যদি ডেলিভারি বয় মারা গিয়ে থাকে তাহলে দরজার বাইরে কে কড়া নাড়ছে? একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী দরজা খুলতে যাচ্ছিল তার অর্ডার করা দামি সামুদ্রিক খাবার নিতে। ঠিক তখনই রেস্টুরেন্ট থেকে ফোন আসে, ডেলিভারি বয় নাকি রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছে। ঘরের সবাই স্তব্ধ, কারণ এই মুহূর্তে ঠিক তখনই দরজার বাইরে জোরে জোরে কড়া নাড়ার শব্দ। মেয়েটা খাবার হারাতে চায় না, সে বলে দরজা খুলে দেখি কে। কিন্তু ডর্মের সিনিয়র হঠাৎ তাকে থামিয়ে দেয়, দরজা খুলবে না, ওটা মানুষ না। মেয়েটা হাসে, ভাবছে সিনিয়ররা ভয় দেখাচ্ছে। ঠিক তখন বাইরে থেকে কণ্ঠ ভেসে আসে, দরজা খুলছো না কেন? খাবার ডেলিভারি। মেয়েটা বলে খাবার দরজার সামনে রেখে যেতে, কিন্তু লোকটা জবাব দেয় খাবার দামি, সামনে এসে সই করতে হবে। সবাই এবার আটকে ওঠে, কোন ডেলিভারিতে আবার সই লাগে? মেয়েটা আবার রেস্টুরেন্টে ফোন করে। মালিক কাপা গলায় বলে আমি নিজে দেখেছি, ছেলেটা গাড়িতে উড়ে গেছে, দরজার বাইরে কেউ থাকার কথা না। সত্য জানার জন্য মেয়েটা পিপহোল দিয়ে তাকায়। পর মুহূর্তেই সে চিৎকার করে ওঠে। বন্ধুরা জিজ্ঞেস করে কি দেখলি? মেয়েটা কাঁপতে কাঁপতে বলে কিছুই না, শুধু একটা তীব্র আলো। ঠিক তখন তার ফোনে কল আসে, বয়ফ্রেন্ড জানায় আজ তাদের প্রেমের 1 বছর। সে 999টা গোলাপ পাঠিয়েছে। সবাই হালকা হয়, মেয়েটা ভাবে সব ভুল বোঝাবুঝি। কিন্তু সিনিয়র এবারও বলে আজ কেউ এলে দরজা খুলবে না, খুললে সবাই মরবো। হঠাৎ পুরো ডর্ম অন্ধকার, লাইট অফ। মেয়েটা হেসে বলে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক তখন আবার দরজায় কড়া নাড়ার শব্দ। এবার আর অপেক্ষা নয়, মেয়েটা রেগে গিয়ে বলে এইবার দেখি কে মানুষ না অন্য কিছু। সে দৌড়ে গিয়ে এক ঝটকায় দরজা খুলে ফেলে। দরজার ওপারে দাঁড়িয়েছিল কেউই না, কিন্তু মেঝেতে পড়েছিল তাজা রক্তে ভেজা ডেলিভারি ব্যাগ।